গুড মর্নিং। আজ শনিবার, কাল তো জন্মদিন, ভালোই গেল। বেশ ভালো ভিড় হয়েছিল, আমি ভিডিও করতে পারিনি। এত ভিড়ের মধ্যে মানে এত লোক, মানে জায়গা পাইনি, এদিক ওদিক করে মোবাইলটা রেখে দিয়েছিলাম, ভিডিও করতে পারিনি। আর মাথাও ছিল না, ভুলে গেছি অত লোকের ভিড়ে। আর এই যে অঙ্কন ওখানে ওঠেনি ঘুম থেকে, আমরাই উঠেছি। চোখ মুখ থেকে বোঝাচ্ছে যে আমরা এই উঠেছি। 9:40 বাজে, মুখ টুক ধুয়ে বসেছি, ওই চাটা করলাম। কী অবস্থা আমাদের, মানে এত টায়ার্ড হয়ে গেছি। তারপর কালকে আবার সিনেমা দেখেছি, ওয়েব সিরিজ হইচই রে। কালকে এত টায়ার্ড ছিলাম, তারপরেও আবার মনে বলে না, আজকে যেটা আসছে অচিন্ত স্ত্রীটা দেখবো। আবার 1:30-2 পর্যন্ত মনে হয় দেখেছি। তো উঠবো কী করে, এত টায়ার্ড ছিলাম। উঠেছি 9:30 সময়। এই চোখ এবার খচখচ করছে বাবা। তো সবাইকার জন্য যে নাস্তার ব্যবস্থা করেছিলাম দেখিয়েছি, তো কতটুকু দেখিয়েছি আমার মনে নেই। তো নাস্তার ব্যবস্থা করেছিলাম, তো 25টার মতন সিঙ্গাড়া বেড়ে গেছিলো। ওর অফিস থেকে কেউ আসেনি, তো 25টা সিঙ্গাড়া বেড়ে গেছে। আর কটা বাচ্চাও আসেনি, 3-4টা বাচ্চাও আসেনি। তাহলে 20টার মতন সিঙ্গাড়া ওর অফিসে পাঠিয়েছে। দাদা এখানে থাকে, সকালে ডিউটি যাবে, ক্যাব চলে গেছে তখন, মর্নিং শিফটে যাবে। তো সে দাদা বলেছিলাম যে সিঙ্গাড়াগুলো নিয়ে চলে যাও। 5টা সিঙ্গাড়া রেখেছিলাম বাড়িতে, আর 20টা সিঙ্গাড়া আমি প্যাকেট করে দিয়ে দিয়েছে যে নিয়ে চলে যাও, সকালবেলায় রাস্তা করে নেবে ওরা। মিষ্টিও, অনেকগুলো মিষ্টিও বেঁচেছে, মতিচুরের লাড্ডু এনেছিল, তো সেগুলোও আছে। লাড্ডুগুলো রেখেছি, কেউ এলে দেবো, তো ওই জন্য রেখেছি। আর লুচি সেরকম বাড়েনি, তরকারি অল্প বেড়েছি, বাকি পায়েস তরকারি সবাই দিয়ে দিয়েছি, আমি একে ওকে দিয়ে দিয়েছি যে খেয়ে নিই। আর খাবার খেয়েছিলাম আমরা এই কজন, কাকিমা, তারপরে আমরা 3জন, কাকিমার মেয়ে, কাকিমার মেয়ের 2 ছেলে, তারপরে কাকিমার আরেক নাতি, আরেকটা জেঠিমা, আর ওই দাদা বৌদি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। এই যে অঙ্কন বার্থডে কেমন হলো? ভালো। বাবা, বন্ধু বান্ধবী সবাই এসেছিল, কি ফুর্তি। অঙ্কনে কত গিফট পেয়েছে সবাই। এখানে বেশিরভাগ লোকে টাকা দিয়েছে, তারপরে চকলেট দিয়েছে। ওই 4টে বন্ধু চকলেট দিয়েছে, একটা বন্ধু একটা ওই পেন্সিল বক্সের মতন দিয়েছে। আর বাকি বাচ্চার মাগুলো, মানে বাচ্চার মাগুলো আর কি, ওর বন্ধু টাকা দিয়েছে। ও খুব খুশি। ও তোর কটা বন্ধু আসেনি, 3-4টা বন্ধু আসেনি। আর এসেছিলো কটা, তো ওদের মধ্যেই সবাই, তো বেশ জমজমাট হয়ে গেছিলো, সবাই এসেছিলো। আমাদের আজকের মেনু: ভাত, ঝিঙে আলু পোস্ত, মুগের ডাল, পটল ভাজা, মাছের ডিমের বড়া, আগের মাছের তরকারি ছিল সেটা বার করেছি, আর করেছি মাছ ভাজা গরম গরম। তো আমি মাছের তরকারিটা নিয়েছি, আগের দিনের মাছ ভাজা নিইনি। আর পটল ভাজা আমি একটা নিয়েছি, আমার না খেলেও হবে পটল, আর উনি খাবেন পটল, ওনার জন্য করা। এখন বাজে 6:05। কালকে বেশ মানে টেনশন জমজমাটের মধ্যে ছিল, মানে কাজের মধ্যে করে সব কিছু হবে না হবে। আর আজকে সব ফাঁকা, ভালো ভালো কাজ তো ভালো হয়ে গেছে। তো চা খেয়ে বসলাম। আর আমি না ওই লোকের মতন সেজে গুজে ভিডিও করতে পারি না, সবসময় সেজে গুজে ভিডিও করা যায়। আর আমি
ওই ফিল্টার দিয়ে এডিট করতে পারি না, জানি না সব রকম অ্যাপসের ব্যাপারে। যতটুকু পারি এরকমভাবে নর্মালভাবেই আমি আসি, যেরকম থাকে আমি সেরকমভাবেই আসি যখন ভিডিও বানাই। আমি চা খেলাম, এসে বসেছি, আটা মাখবো, রাত্রিবেলা রুটি করবো। মটর পনিরের তরকারি আছে, চানা পনিরের, মিষ্টি আছে আর লাড্ডু আর কি। তো আর কিছু বানাবো না। দুপুরের আলু পোস্ত, ডাল, মাছ ভাজা, মাছের ডিমের বড়া সবই আছে, 1 পিস 2 পিস করে। তো ভাবছি রেখে দেবো ওগুলো ফ্রিজে, কালকে আবার হয়ে যাবে, কিন্তু আমি জায়গা পাইনি বলে রাখতে পাইনি। তো কালকের সব জিনিসপত্র তো ফ্রিজের মধ্যে ভরে আছে, তো ওই জন্য জায়গা পাইনি। তো জায়গা করে রেখে দেবো, আমার নষ্ট হয়ে যাবে। তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ছোটোর মধ্যে রাখলাম। চলো টাটা।